এই ভুলগুলো করলে কিন্তু ইউটিউবে 2025-26 চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই বলছি, চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। বহু ক্ষেত্রে বহু ইউটিউবার কিংবা বহু মানুষ বা যারা এই ইউটিউবার রয়েছে কিংবা ইউটিউব চ্যানেলে রয়েছে, এরকম প্রচুর জনের রয়েছে কিন্তু এই বছর প্রচুর চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে। কি কারণে ডিলিট হয়ে গেছে সেটা নিয়ে অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। দেখো, তোমার যে চ্যানেলটা রয়েছে সেটা নিশ্চয়ই তুমি কষ্ট করেই তৈরি করেছো। তো সেই চ্যানেলটা যদি হঠাৎ করে ডিলিট হয়ে যায় তোমারই কিছু ভুলের জন্য, সেটা কিন্তু হয়তো নিজের অজান্তেই সেই ভুলগুলো করছো কিংবা কিছু ক্ষেত্রে সেগুলো জেনেই করছো। তো সেরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখন থেকেই সময় এসছে সেটা নিয়ে সতর্ক হয়ে যাওয়ার। কারণ ইউটিউব কিন্তু এখন যথেষ্ট স্ট্রিক্ট হয়ে গেছে। এখন ইউটিউব এআই নির্ভর হয়ে গেছে। আগে যে ভুলগুলো ম্যানুয়ালি খুঁজে বার করতে হতো, সেই ভুলগুলো কিন্তু এখন এআই দিয়ে চট করে ইউটিউব খুঁজে বার করে ফেলতে পারছে। তো তোমাদেরকে সতর্ক হতে হবে। তার জন্য বেশ কিছু পয়েন্ট আমি যেগুলো যে কারণে মেনলি ইউটিউব চ্যানেল ডিলিট হচ্ছে, তো সেইগুলোকে নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। এই ভুলগুলো করলে তোমাদের চ্যানেল ডিলিট হতে পারে, তো এইগুলো নিয়ে অবশ্যই সাবধানে থাকতে হবে। তবে তার আগে বলি, আমার চ্যানেলে কিন্তু আগামী দিনেও এইরকম প্রচুর ভিডিও আসবে যেগুলোতে তোমাদের ইউটিউব রিলেটেড কিংবা ফেসবুক রিলেটেড কাজ করতে তোমাদের অনেক সুবিধা হবে। দীর্ঘ 5 থেকে 6 বছর আমি এই ফিল্ডে রয়েছি, বিভিন্ন সেক্টরে রয়েছি, ট্রাভেল রয়েছি, স্টোরি টেলিংয়ে রয়েছি। তো সেই চ্যানেলগুলো কিন্তু চলছে, সাকসেসফুলি চলছে চ্যানেলগুলো। তো সেখান থেকেই আরও একটা এক্সপিরিয়েন্স নিয়েই গ্রো করানো, এই আরও একটা নতুন চ্যানেল তৈরি করা, যাতে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমার কিছু ভুল যে কারণে চ্যানেলগুলোর কিছু প্রবলেম এসেছিল সেইগুলো যাতে তোমাদের না আসে, তো সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করাতে করাতে যাবো। এআই রিলেটেড বিভিন্ন ইনফরমেশন তোমাদেরকে দেবো। তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনের ভিডিওগুলোর জন্য। তো চলো দেখি আগে কোন কোন প্রবলেমগুলোর জন্য ভিডিও বা তোমাদের চ্যানেল এবার ডিলিট হতে পারে। তো চলো দেখো, প্রথমেই বলি যে ইউটিউব কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে গেছে কপিরাইট নিয়ে, মানে যেটা মেন ইস্যু। মানে অন্যের ভিডিও, গান, ফুটেজ এইসব যদি তুমি যদি অনুমতি ছাড়া, দেখো অবশ্যই একটা আছে, ফেয়ার ইউজ বলে একটা জায়গা আছে। ফেয়ার ইউজ মানে হচ্ছে তুমি সেটাকে নিয়ে পরে আমি একটা আলাদা করে একটা ভিডিও বানাবো, ফেয়ার ইউজ কিরকম ভাবে করা যেতে পারে। তো সেটা যদি তোমরা 10 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য কিছু ভিডিও ক্লিপ ব্যবহার করো, সেটা সেক্ষেত্রে ফেয়ার ইউজে যদি পড়ে যায় সেক্ষেত্রে কপিরাইট আসে না। কিন্তু আবার কিছু ক্ষেত্রে যদি তুমি কারোর ভিডিও কিংবা কারোর যদি গান কিংবা তার কন্টেন্টের কোনো অংশ যদি তুমি তাকে না জানিয়ে যদি ইউজ করে থাকো তোমার ভিডিওতে, তাহলে কিন্তু যদি স্ট্রাইক আসে, 3টে পরপর যদি স্ট্রাইক আসে যে কোনো চ্যানেল থেকে কিংবা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কোনো চ্যানেল থেকেও যদি 3টে স্ট্রাইক এসে যায় 1 মাসের মধ্যে, তাহলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হতে পারে। টাইপের যদি মনে হয় তুমি কিছু চ্যানেল বানাবে, মানে তোমার যদি কিছু কন্টেন্ট দরকার হয়, তাহলে চেষ্টা করবে, প্রচুর সাইট রয়েছে, এটা নিয়েও ভবিষ্যতে আমি ভিডিও বানিয়ে দেবো। পিক্সাবে রয়েছে, এরকম আরো কিছু রয়েছে যেখান থেকে এপিডেমিক সাউন্ড রয়েছে, সেখান থেকে গান, ছবি, এইসবগুলো তোমরা ভিডিও, এইসবগুলো তোমরা তোমাদের ভিডিওতে কপিরাইট ফ্রি ব্যবহার করতে পারো, তাতে তোমাদের ভিডিওতে বা চ্যানেলে আগামী দিন কিন্তু স্ট্রাইক আসবে না। দ্বিতীয় যে জায়গাটা নিয়ে ইউটিউব এখন খুব বেশি রকম যেটা চিন্তা ভাবনা করছে কিংবা বেশি রকম ভাবে এখন এআই নির্ভর হয়ে যাওয়ার পরে যেটা দেখা গেছে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। দেখো, মানে অশ্লীল, হিংসাত্মক কিংবা এরকম টাইপের কোনো কন্টেন্ট পোস্ট যদি তুমি ইউটিউবে করতে থাকো কিংবা বারবার, হয়তো একবার দুবার বেঁচে গেছো কিংবা কোনো সময় ধরো এরকম করতে করতে ধরো বেঁচেও গেছো, কিংবা বছর 2-3 আগেও ধরো এরকম কোনো কন্টেন্ট তোমার ইউটিউব চ্যানেলে রয়ে গেছে, বর্তমানে যদি ইউটিউব রিভিউ করতে গিয়ে সেটা যদি ধরা পড়ে যে তুমি যেখানে কমিউনিটি গাইডলাইন যেটা আছে ইউটিউবে সেটা তুমি ব্রেক করেছো, তাহলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হতে পারে, ডিলিট করে দিতে পারে ইউটিউব উইদাউট কোনো নোটিসে ডিলিট করে দিতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু এখনো যে ইউটিউবের পলিসি রয়েছে সেক্ষেত্রেও কিন্তু কমিউনিটি গাইডলাইন এলে মানে পার্টিকুলার কোন ভিডিওর জন্য কিংবা কিসের জন্য এসছে সেটা কিন্তু ইউটিউব এখনো ডিসক্লোজ করে না। জাস্ট কমিউনিটি গাইডলাইন এলে ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে। কিংবা যদি তোমার ভিডিওতে যদি কিছু ভালগার কিছু দেখানো হয়ে থাকে, কেউ যদি রিপোর্ট করে, তোমার ভিডিওর এগেনস্টে যদি কেউ রিপোর্ট করে বা রিমুভ করাবার জন্য যদি কেউ অ্যাপিল করে, সেটা যে কেউ হতে পারে, পাবলিকও হতে পারে কিংবা গভর্নমেন্টের তরফ থেকেও আসতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। এছাড়া দেখো, স্প্যাম কিংবা ফেক সাবস্ক্রাইবার একটা ব্যাপার রয়েছে, বা স্প্যাম করা যেটাকে বলে।
বা সাব টু সাব কিংবা ভিউ বুস্টিং করাবার জন্য, কিংবা বিভিন্ন বট সাইট রয়েছে সেখান থেকে সাবস্ক্রাইবার গেন করা কিংবা ভিউ গেন করা, এইটা যদি তোমার ইউটিউব চ্যানেলে যদি হতে থাকে কিংবা ভিডিওতে যদি বারবার হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ফেক সাবস্ক্রাইবার বা স্প্যামের জন্য কিন্তু তোমার চ্যানেলটা ইউটিউব থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। আর এছাড়াও যে কারণগুলো হতে পারে, দেখো তুমি যদি কাউকে মিসলিড করো, মানে এসইওতে যদি কিছু ভুল থাকে, মানে তোমার কন্টেন্ট, আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমার কোনো একটা কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্টটায় তুমি শো করছো রান্না বান্না, মানে তোমার কন্টেন্টে কিছু একটা রান্না করে তুমি দেখাচ্ছ, এবার তোমার কন্টেন্টটা রান্না, এবার তোমার থাম্বনেল যেটা এসছে সেই থাম্বনেলটায় দেখা যাচ্ছে সেটা একটা কোনো হরর মুভি কিংবা কোনো একটা হরর স্টোরির একটা থাম্বনেল বানিয়ে তুমি সেখানে দিয়ে দিয়েছো, মানে মিসলিড করছো। মানে যখন তোমার দর্শক তোমার চ্যানেলে ঢুকছে বা যে কেউ ধরো তোমার চ্যানেলে দেখতে ঢুকছে, ক্লিক করছে তোমার থাম্বনেলটা দেখে, সে যখন দেখছে সেখানে একটা রান্না বান্না দেওয়া রয়েছে কিন্তু থাম্বনেল রয়েছে হরর। এবার সে যদি রিপোর্ট করে, তার জন্য তোমার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। বারবার তোমার চ্যানেলে যদি এই টাইপের প্রবলেম আসে, সেটা যদি ফেসবুক যদি আইডেন্টিফাই করে কিংবা ইউটিউব যদি আইডেন্টিফাই করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা ইউটিউব থেকে পার্মানেন্টলি ডিলিট হতে পারে, এই ভুল এসইও বা ভুল যে মিনিং লোকের কাছে পৌঁছচ্ছে কিনা, মিসলিড করবার যে কন্টেন্ট হয়ে যাচ্ছে সেই কন্টেন্টের জন্য। আর একটা হতে পারে কি, তোমার ধরো বহুদিন আগে তুমি একটা চ্যানেল বানিয়েছো, তখন তুমি সেই চ্যানেলটা মানে 1 বছর ধরে সেই চ্যানেলটায় কাজ করেছো, সেই চ্যানেলটায় কাজ করবার পর দীর্ঘদিন ধরে তোমার চ্যানেলটা পড়ে রয়েছে, মানে অবহেলা বা ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে চ্যানেলটা, 1 বছর 2 বছর হতে চলেছে, চ্যানেলটা কোনো আর কাজ করো না। সেক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে ইউটিউবের যদি সেটা নজরে এসে যায়, তাহলে কিন্তু সেই চ্যানেল পার্মানেন্টলি ডিলিট কিন্তু হয়ে যেতে পারে। তো এই বেশ কিছু পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলোতে কিন্তু ইউটিউব এখন খুব বেশি করে মাথা ঘামাচ্ছে। মানে তোমরা অনেক চ্যানেল, অনেক কিছু আইডিও দেখতে পাবে, অনেক চ্যানেল দেখতে পাবে যেগুলো চ্যানেলগুলো কিন্তু বহুদিন আগে চলতো, এখন তো এখানে ভিডিও কন্টেন্ট আপলোড হয় না, এবং সেগুলো কিন্তু বর্তমানে অলরেডি ডিলিটও হয়ে গেছে। তো এই রকম টাইপের তোমাদের যদি হয়, তাহলে কিন্তু তোমাদের এই চ্যানেল ইউটিউব থেকে পার্মানেন্টলি ডিলিট হতে পারে। এই তথ্যগুলো বা এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রেখে ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে, তাহলে অবশ্যই কিন্তু সাকসেস পাবে। কারণ ইউনিকনেস আর তোমাদের যে কন্টিনিউটি যদি ইউটিউব চ্যানেলে মেনটেন করা হয়, তাহলে সেই চ্যানেল কিন্তু 2025-26-এ গ্রো অবশ্যই করবে। তাই এই জিনিসগুলো ভাবনা চিন্তা করে তোমাদের কষ্টের চ্যানেলকে বাঁচিয়ে রেখো, যাতে এই টাইপের ভুলগুলো না হয়, এবং সেখান থেকে ঠিকঠাক করে রেখো। যদি ভুল হয়ে থাকে সেগুলোকে আগে থেকে কিন্তু তোমরা সলভ করে রেখো, যাতে ভবিষ্যতে এরকম টাইপের কোনো প্রবলেম না আসে। আগামী দিনেও কিন্তু এইরকম প্রচুর টিপস ট্রিক্স আর ইউটিউব আপডেট, এছাড়া ইউটিউবের এই ধরনের প্রচুর ভিডিও রয়েছে যেগুলো আসবে আগামী দিনেও আমার চ্যানেলে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তোমাদের কিছু আমি টিপস ট্রিক্স দিয়ে ইউটিউবে হেল্প করতে পারবো, যাতে তোমাদের চ্যানেলটা গ্রো করতে কিংবা এগিয়ে নিয়ে যেতে কিছুটা সুবিধে হয়।